আইসো রে হুদাই শাক পাতা আলিমা তুমি কামটাকে ঠিক করছো কও কতটি টাকার বাজার তুমি ময়লার ভিতরে হালাই দিলা ফালাবে না তা কি করবে শুনি কালকে তোরে আমি কি কইছি না গরুর মাংস নিয়ে আবি তোরে আমি কইছি না যে সকালে যেন ঘুম থেকে উঠা দেই তুই আমার জন্য গরুর মাংস নিয়ে আইছস 30টা দিন সবজি খাইতে 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 আমার পেটের মতো চলটা পড়ে গেছে 30 দিন সবজি খাওয়াই মানে তোমার আমি মাঝে মাঝে মুরগির মাংস আইনা দিই না মুরগি আনস তুই ওই বালের বয়রার মুরগি আমি খাই আলিমা তোমার কিন্তু আমি অনেক দিন কইছি আমার লগে তুই তো গাড়ি করে কথা কবা না তার উপর ইদানিং তোমার মুখটাও বেশি খারাপ হইতেছে ওরে বাবা রে বাবা তুই তো করে করে কথা কবে না তাই না গালাগালি দেবে না তোমার কি সুম্মা দেবে তাইলে সুম্মা দেওয়ার কাম করছিস তুই হ্যাঁ তুই খাওন দিতে পারস না তুই পিন্দন দিতে পারস না তুই আবার এসে তোর লাগে ভালো ব্যবহার করবে যেই দিন থেকে ভালো খাওন দিতে পারবি ভালো জাতের কাপড় পরাইতে পারবি ওই দিন আহিস ওই দিন থেকে তোর লগের মুখ খারাপ করুম না আমি জীবনটারে তেজপাতা বানিয়ে ছেড়ে দিছে কিস্তু ভাই কেমন আছো কি রে কি হচ্ছে এই অবস্থা ভাবি ও ভাবি কি হচ্ছে ভাবি আপনি বই রইছো কেন তোমার কি মন খারাপ ভাইয়ের লগে ঝগড়া করছো ঝগড়া করছি কিছু মনে করো না ভাবি তোমার একটা কথা কই তোমার মতো সুন্দরী মাইয়া কি অত্র বস্তিতে একটা আছে তুমি কার পিছে পইরা আসছো টাকা পয়সাওয়ালা গাড়ি বাড়িওয়ালা পোলা তোমার পিছে ঘুরবে তুমি কার জন্য কান্দাছো বৈশা বৈশা তোমার জন্য ভাবি আমার অনেক মায়া হয় তোমার জীবন তুমি ভাইবা দেহ আমি উডি আমার আবার মেসে রানতে যাইতে হইব Ja, কাম আছে কেন রে কিসলু দেখি রে দেখাও না দেখার বান করে চলে যাইতেছস ঘটনা কি না মানে সর্দার চিন্তার ভিতরে আছি তো এলাকা আপনারা খেয়াল করি নাই আরে বোকা তোর তো আমি কইছি তোর চিন্তাটা আমারে দিয়া দে আমি যেমনি করে কইছি তোর সবজির সাথে আমার সবজিগুলো নিয়ে বিক্রি করে দে তোর আমি কেজিতে 500 টাকা লাভ দিমু বিনা চালানে খালি লাভ আর লাভ সর্দার আপনি তো আমার ভালো করে চিনেন আমি কিছু এক কথার মানুষ হারাম ইনকামের টাকা আমি খাই না আল্লাহ হাত পাও সবই দিছে কাম কইরা খাম আরে বাবা আমি যেটা কইছি সেটাও তো কাম নাকি রে নুরা আপনার ওই নুরা বোস আপনার নুরার এই দেন আমি গেলাম আচ্ছা সর্দার এত মানুষ থাকতে আপনার ওই খিচলুরি লাগবো কেন আরে পদ্মা আবাসীকে কিসলু একাই সবজি বিক্রি করে পদ্মা আবাসীকে গাঁজা ইয়াবা ফেন্সিডি এগুলো পাওয়া যায় না কারণ ওই যে আবাসিকের গেটে 24 ঘন্টা গার্ড পাহারা দিতে থাকে অগর চোখ ফাঁকি দিয়ে একটা মাল কেউ বিক্রি পাঠাইতে পারে না যার ফলে হয়েছে কি ওই মালের দাম মেলা মালের খুব ক্রাইসিস আমি যদি খালি কোনো মতে ওই কিসলুর সবজির ভ্যানে এই সবজিগুলো দিতে পারি তাইলে আমার ব্যবসা অনেক জমজমাট হয়ে যায় বোকা রাখো 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 স্যার ভাড়া 30 টাকা তুই আমার চিনস এলাকার আবাসিকের সভাপতির পোলা আমি তোর আজকে রিক্সা চালান বন্ধ করে দেব তোর কোন বাপে রিক্সা চালাইতে দে আমি দেখে নেব
তোরে গারামু তো গারামু, গারাইয়া তোর রিক্সা চালান বন্ধ করে দিমু, তোরে গারাইয়া বেরিং বানাইয়া চালাম আমি এলাকায়। ভাই আপনার আব্বাই তো ওই দিন ভাড়া ঠিক করে দিল 9 নম্বর রোড থেকে এখন অব্দি 30 টাকা ভাই। তোর আব্বা ছাব্বা, তোর আজকে তো রিক্সা চালান বন্ধ আবাসিকে, তুই জানি আবাসিকের এলিয়ার ভিতরে ঢুকোস না, তোর ফেজ জানি আবাসিকের ভিতরে ঘুরে না। 10 টাকা ভাড়া দিতে পারে না, আইসা না আবাসিকের সভাপতির ফলা করতে। ওই আলিমা, কি হয়েছে আপনি চিল্লাইতেছো কে? দেহে তো মনে হইতেছে সারাদিন কিছু খাও নাই। ধরো মানে গরুর গোস্ত আছে এই জায়গায়, টাকা আছে, স্ত্রী বেড়া আইলে দিয়ে দিও। কি ব্যাপার, তোমার কাছে না টাকা নাই? এই ব্যাগ ভরে গরুর গোস্ত লই আইছো, আবার এক লগে 1500 টাকা কিস্তির জন্য দিছো। তুমি এত টাকা কই পাইছো? আরে আবাসিকের একটা বিয়ার কাঁচামালের কন্ট্যাক্ট পাইছি। হালিমা, তোমার আমি কইছিলাম না, সৎ থাকলে আল্লাহ সব সময় সহায় থাকে। এই যে প্রতিবার কিস্তির সময় আইলেই আল্লাহ আমারে কোনো না কোনো উপায় বাই করেই দেয়। কথাটা অবশ্য ঠিকই কইছো, খারাপ কও নাই। একটা জিনিস চিন্তা করছি আলিমা, কালকে আর সবজি বেচতে যাবো না, কালকে বড় লোক ঘুমতো দেরি করে ঘুমে তুলব, তারপরে তুমি আর আমি মিল্লা চিড়িয়াখানায় ঘুরতে যাবো। সত্যি কইতাছো? হ, চলো। দাঁড়াও, তো গরুর গোস্ত যে রান্নু, গড় তো সয়াবিন তেল শেষ হয়ে গেছে, যাই একটু নিয়ে হো। আচ্ছা ঠিক আছে। টাকা লাগবো না? আছে না, টাকা আছে। আচ্ছা। ও ভাবি, ভাবি, ও ভাবি, আমি মাসুদ। আরে কিস্তি টাকা নিতে আইছি। আলিমা, আলিমা যাও তো, কাটাইছে ভাবি, ও ভাবি। আলিমা দেহ তোকে গরুর মতন বাইরে যাইতেছে, দেহ একটু দেখতেছি। এই কিস্তির টাকা নিতে আসলে যত কাহিনী শুরু করেন, আপনাদের আর কিছু বুঝি না। ওরে বাবা রে বাবা, আপনাদের কি সুখের ঘুম, আর এদিকে আপনাদের কিস্তির টাকা নিতে আসে আমার সুখের ঘুম আরাম। এই মেয়ে, কি কথা কইতেছেন আপনি এগুলা? আপনার কিস্তির টাকা কি কোনোদিন আমরা এদিক সেদিক করছি? খারান, টাকা লইতেছি। এই নেন আপনার টাকা। ভাবি, এই টাকাটা যেন কেমন কেমন লাগতেছে। কেমন কেমন লাগতেছে মানে? টাকা আবার কেমন লাগে? টাকা তো টাকাই। টাকা তো বেজাল আছে ভাবি, কিন্তু জাল নোট মনে হতিছে। সালমান খান, আমি তো এগুলো বুঝিও না। এই কিসলু, এই এদিকে আসো তো। কি কই বেটা, দেখো এগুলো নাকি জাল নোট? তুমি কই? কি হয়েছে? তুই চিল্লাচিল্লি করতেছো কেন? এই দেখো কিস্তির বেটায় কয় কি এগুলো নাকি জাল নোট। এই দেখো, দেখো দেই। কই দেই জাল নোট মানে? কই মিয়া, টাকা তো ঠিকই আছে, ধরেন। চাল টাকা দিয়ে আবার ভাব নিতেছো? তোমার মজা আমি দেখাইতেছি। ঠিক মতো কিস্তির টাকা দাও না, আবার আজকে দিছে এতদিন পরে জাল টাকা ধরাইয়া। এই কি হয়েছে এনে এত চিল্লাচিল্লি হইতেছে কে? দেখেন তো সর্দার, এগুলো কি জাল নোট না? দেখতে তো একেবারে অরিজিনালের মতোই মনে হইতেছে, কিন্তু এটা তো জাল নোট রে। কি এখন বিশ্বাস হইলো? আমি এখনই থানায় ফোন দিতেছি। হায় হায় হায়, এতদিন তোমরা তাহলে তো আমরা জাল নোটই দিচ্ছ। আমি আপনি এটা কি কইলেন? এটা কোন ধরনের কথা কইলেন? আপনার আগের টাকাও জাল দিছি মানে আমি জাল নোট পাবো কই? ফাইজলামি করেন আপনি আমার লগে? আমি ফাজলামি করি? আমি ফাজলামি করি? এখনই পুলিশে ফোন দিতেছি। ওই মিয়া খারাও, আমি আছি না হেনে, আমার ব্যাপারটা হ্যান্ডেল করবার দাও। কিসলু আচ্ছা, সর্দার বিশ্বাস করেন এটি আমার টাকা না। আমি গতকালকে সন্ধ্যার সময় একটা
বিয়ার কন্ট্যাক্ট পাইছিলাম কাঁচামালের, বুঝছেন? হ্যাঁ, আমার 50,000 টাকা অ্যাডভান্স দিছিল, সবগুলো 1,000 টাকার নোট। ওই টাকা আমি বাজার করছি। কোন দোকানদার কোন টাকা দিয়ে আমার ভাষায় দিছে এটা তো আমি কইতে পারি না সর্দার। এই টাকা আমার না, আমার বাজার। এই কথা তো পুলিশ আইলে শুনবো না রে। জাল টাকার নোট, জাল টাকার মামলা, অনেক কঠিন কঠিন ধারা, যাবজ্জীবন তো হইবই, হাসি হয়ে যাইতে পারে। কি কোন সর্দার, আমার জেল ফাঁসি হইব কে? এটা কি আমার টাকা? আমি কইলাম না এটা আমার টাকা না। সর্দার আপনি আমার বাঁচান, আমার একটু বাঁচান সর্দার। তোর বউ যে এই টাকাটা কিস্তি বেড়ার কাছে দিছে, এই দৃশ্য তো এই বস্তির সব মানুষ দেখছে, হিরেরা সামাল দিবি কেমনে? আমি কিছু জানি না সর্দার, আমি কিছু বুঝি না। আপনি খালি আমার একটু বাঁচান সর্দার, আপনি আমার একটু বাঁচান। তোরে বাসে আমার লাভ কি? কসে কি লাভ হইব আমার? সর্দার আমি আমার ভ্যানে আপনার সবজি বেচে দিব, তাও আপনি আমার বাঁচান। আমি এই থানা পুলিশ জেলে কিছু চাই না। যা, তোর বালটাকে শিখতে পারবো না। শোনো, তুমি একটা কাম করো, সন্ধ্যাবেলা আমার রিক্সার গ্যারেজে আইসা তোমার কিস্তির টাকাটা নিয়ে যাও। আর একটা কথা, এই জাল নোটের ব্যাপারটা কারো কাছে বললো না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, যাও সে, তুমি তোমার কামে যাও। ঠিক আছে। কিসলু, তুই সন্ধ্যাবেলায় আমার গ্যারেজে চলে আসিস, তোর সাথে জরুরি কথা আছে, ঠিক আছে? শোন কিসলু, এই দুনিয়াতে সব কিছুর বিকল্প আছে, কিন্তু টাকার কোনো বিকল্প নাই। জন্মাইতে গেলে টাকা লাগে, খাইতে গেলে টাকা লাগে, পড়তে গেলে টাকা লাগে, সার এমনকি মরতে গেলেও টাকা লাগে। এই দুনিয়াটা শুধু টাকার খেলা। সবই বুঝি সর্দার, কিন্তু সৎ পথের ইনকামে একটা শান্তি আছে, যেটা আপনার মতো অসৎ পথের ইনকামে নাই। তুই যে কি শান্তিতে আসস তা শুধু আমি না, বস্তির সবাই জানে। সর্দার আলিমার লগে আমার একটু ঝগড়াঝাটি হয়, এটা ঠিক আছে, কিন্তু আমরা দুজনের মেলা ভালোবাসি। শোন, মাইয়া মাইসের আসল ভালোবাসা হচ্ছে টাকা। এটা তুই কালকে সকালবেলায় টের পাবি। এখন যাচ্ছে, কালকে সকালবেলা নুরা তোর সব কিছু বুঝাই দিব, যা। কিন্তু সর্দার আমি কোনো ঝামেলায় পড়বো না তো? আমার কেমন যেন ভয় ভয় লাগতেছে, জীবনে অসৎ পথে ইনকাম করি নাই তো। তাতে লাভ কি হইছে? কোনো লাভ হয় নাই, সব লস। সারা জীবন সৎ পথে থাকলি, কি পাইলি? এখন যাচ্ছে, বাসায় যা, কালকে সকালে দেখা করিস। হ্যাঁ কিসলু, এটা রাখ। এটা দিয়ে আমি কি করবো? এটা আমার লাগবো না। মাইসের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ প্রতিবাদ করে, তুই এইটা দিয়ে প্রতিবাদ করবি। এই সমাজে একটা পুরুষের মূল্য নির্ধারণ হয় তার ইনকামের উপর। সেই ইনকাম সে সৎ পথে করলো না অসৎ পথে করলো, তার বাজ বিচার এই সমাজ কখনো করে নাই আর করবো না।
একটা পুরুষের ভালোবাসা, আবেগ, অনুভূতি, সুখ সব কিছু নির্ভর করে তার ইনকামের উপর। আসলে এই দুনিয়াটা হইল টাকার গোলাম। যার কাছে টাকা আছে দুনিয়াটা তার পকেটে, আর যার কাছে টাকা নাই হে দুনিয়ার পকেটে। ভালোবাসা যখন বিক্রি হয় কাগজের নোটে, তখন শুরু হয় কাগজের খেলা। এই শাবনুর খারা, তোর ম্যাচের ব্যবসা কেমন চলতেছে? মনে হইতেছে ভালোই, নিত্য নতুন ম্যাচের পোলাপান। তো শুনলাম ম্যাচের পোলাপান নাকি যাওরা, টাকা পয়সা দেয় না। দেখেন নুরা ভাই, আপনার আমি আগেও কইছি আমার লগে কথা কইলে ভালোভাবে কইবেন, আর যদি ভালোভাবে কথা কইতে না পারেন তো আমার লগে কথা কইতে আইবেন না। হ, সত্য কথা শুনতে কিটা তো লাগবই। শোনেন, আপনি আকাম কইরা বেড়ান তো, তাই মনে করেন সবাই আকাম কইরা বেড়ায়। সরেন, আমার যাইতে দেন। আরে খারা, তোর একটা অফার দি। কি অফার? চিন্তা করছি একটা পুল্লি বানাবো, সে পুল্লিতে খালি মায়ার মায়া থাকবে, সেখানে তুই থাকবি লিডার, মেলা টাকা কামাইতে পারবি। আরে সৎ মানুষের কোনো দাম নাই। আমগো বুঝতে সবচেয়ে সৎ মানুষ আসলে খিসলো, এখন সর্দারের লগে মাদকের ব্যবসা করে, ও এখন মেলা টাকা কামায়। একটু চিন্তা করে দেখ, মেলা টাকা কামাইতে পারবি, তুই আর আমি বড় লোক হয়ে যাবো। সরেন তো। বুঝলি না, একটু চিন্তা করে দেখতে পারতি। যাই গে ভাবি, ও ভাবি, ভাবি। আরে শাবনুর, তুই হঠাৎ এখানে? তোমারে দেখতে আইলাম। ভাবি দিয়ে দিন দিন সুন্দর হয়ে যাইতাছো। ও বাবা, কানে গলা ইমিটেশনের চেইনও পরছো। এই, তোর কাছে এগুলো ইমিটেশন মনে হইতেছে? এগুলো সোনা, সোনা, খাঁটি সোনা হচ্ছে না। কি কও ভাবি? তাইলে তো এগুলার মেলা দাম। তার মানে বস্তির সবাই সত্যি কথা কইতাছে, কিসলু ভাই ওই সর্দারের লোকে গাঞ্জার ব্যবসা শুরু করছে। হ, সত্যি তাই। কি হয়েছে? হ্যাঁ, কত মানুষ আছে আর কত বড় বড় খারাপ কাম করে টাকা পয়সা কামাইতেছে। কই হ্যাগরে তো যায় কেউ কিছু জিগাইতেছে না। মানুষ খুন করে টাকা কামাইতেছে। হ্যাগরে দেখলে উঠতে বসতে মানুষ সালাম দেয়, সম্মান করে, আর গরিবের বেলায় যত দোষ দেয় না। কথাটা ঠিকই কইছো ভাবি। আমি মেসে কাম করি দেখা বস্তির লোকজন আমারে কয় আমি নাকি মেসে গতর বেশি। আমারে কয় আমি তো পেটের দায়ে মেসে কাম করতে যাই, আর বড় লোকের মাইয়ারা কক্সবাজার যায়, বিদেশে যায় নিজের বিলাসিতা মিটানোর জন্য। তাগর কেউ কিছু করার সাহস পায় না, কারণ তারা বড় লোক। হ্যাঁ, তাইলে বোঝ এই সমাজে না গরিব মানুষের কোনো দাম নেই। এই দেখ আমার কিসু যে গাঞ্জা বেছে, হিরোইন বেছে, বাবা বেছে, কই ওরা তো কেউ এসে জিগায় না। বস্তি সবাই জানে, তারপরে কেউ আহে কত কেন? কারণ কিসু এখন অনেক টাকার মালিক, টাকাই ওর ক্ষমতা। ভাবি আমি চিন্তা করছি আমি আর মেসে কাম করুম না, কিসলু ভাইরে কইয়া হের লগে গাঞ্জার ব্যবসা করুম। তুমি একটু কিসলু ভাইরে কইয়ে দিও। আচ্ছা কমনে, তাইলে আমি যাই ভাই। দাঁড়া, কই যাস? গরম ভাত রাঁধছি, গরুর মাংস রাঁধছি, খাই যাই। আচ্ছা আরে খা খা, টেয়াদা কিনছস না, ফালাই দিলি। হ্যাঁ কি রে হাসান, কি হয়েছে? মন খারাপ মনে হইতেছে? আর কোহেন না কিসলু ভাই, জুলুম তো সবসময় গরিবের উপর দেই হইতেছে। হাসান বা জুলুমের শিকার, আবার শিখে গেছিল রিক্সা চালাইতে, আর রিক্সা চালানো নাকি বন্ধ করে দিছে।
কি হয়েছে রে হাসান, আমার খুললা কত ব্যাপারটা? কি আর কয়াম ভাই, আবাসিক মেইন রোডের থেকে 9 নম্বর রোড একটা যাত্রী রয়ে আইছি, ভাড়া দিছে 20 টাকা, কইলাম ভাড়া 30 টাকা দিবে একটা থাবর ভাই খসা। পরে কইলাম যে ভাই আর 10 টাকা দেন, ভাড়া 30 টাকা, আর একটা থাবর দিয়ে ওরা মাইরে অপমান করে গেট থেকে বাইর করেছে। পরে কইতেছে না রিক্সা চালাইতে দিব না। আবাসিক কোন আন্টির বলায় তোর রিক্সা চালানো বন্ধ করছে আবাসিকে? আবাসিকের সভাপতির বলা সাকিব। সাকিব না? দাঁড়া, ওর ব্যবস্থাটা আমি করতেছি। চান্স মতন পাইলে বইরে দেবো। এখন চল, একটা কাম আছে, কামটা সন্ধ্যার মধ্যে শেষ হইব। কাম শেষ হলে 2 ভাই মদ খামো। আপনি মাল খাইবেন ভাই? আরে বেটা, করি তো মালের কাম, মাল না খাইলে হইব? চল। আর আমিন, তোরা যে কামটা দিছিলাম না, কামটা গুছাই রাখিস। চল হাসান। চলো। ও কাকা, একটা চা দাও, একটা ও বিস্কুট দাও, বিস্কুট দিও। দেখ সসনুরা, কিসলু আমার ব্যবসায় আসার পর থেকে আমার ব্যবসা কিরম রমরমা হয়ে গেছে গা। কইতে হইব কিসলু একটা মাল। সর্দার, মাল তো কিসলুর বউ, পুরাই তামিল নায়িকা। হ, এইটা তুই ঠিকই কইছস। ওর বউটার দিকে তাকাইলে আমার চোখটা জুড়াইয়া যায়। ও কি সুন্দর, সুন্দর। সর্দার, আমি কিসলুর পরে বিয়া করতে চাই, আপনি একটু ব্যবস্থা করে দেন। কি? তুই কিসলু বড় বিয়ে করবি? কিসলু কি ময়রা গেছে? হ্যাঁ, হন্ডা, তোর একটা কথা সাপ সাপ করে দিই, সব জায়গায় মুখ দিস না, তাহলে মুখ পুরা যাইব গা। আমি তো মুখ পুরাইতেই চাই সর্দার। ঠিক আছে, তোর যদি সাহসী গুলায় যা, কিসলু কাছে যাই কগা। সর্দার, আপনি থাকতে আমি কমু, আপনি ব্যবস্থা করে দেন। আরে বেড়া, আমি তো আমার নিজের কথা কওয়ারই সাহস পাইতেছি না, তোর কথা কমু কেমনে? কি যে খান সর্দার, একটা কাম করেন সর্দার, খিসলু রে মাদক মামলায় ভিতরে আন্দায় দেন, বাকিটা আমি দেখতাছি। তুই কি কইলি? কিসলু আমার টাকা কামাই না মেশিন, ওরে আমি বিত্তে আন্দায় দেবো, তাহলে আমার ব্যবসা সামলাইব করা তুই না তোর বড় বাপে? জানছি না, যাছরা জানছে জানছে। মোবাইলটা যে কই থুইলাম। এই তাড়াতাড়ি আমারে খাইতে দে। কিসলু, কি কইলা তুমি? এই কি কইছিস তুই হরস তাই? তাড়াতাড়ি আমারে ভাত খাইতে দে, ভাত দে ভাত। তুমি আমারে তুই কইরা কইতাছো? হ কইছি। তো কি হইছে? তুই আগে আমারে তুই কইরা কইতি না? ক, তোরে আমি ভালো খাইতে দিতে পারতাম না, ভালো পড়তে দিতে পারতাম না, দিয়ে তুই আমারে তুই তুই কইরা কইতি। খালি তুই না, তুই আমারে গালাগালি করতি। এখন তোরে আমি ভালো খাইতে দেই, ভালো পড়তে দেই, তোরে তো আমি তুই কইরা কমই। কি করবি তুই? তুই তুই কিসলু, তুমি মদ খাইছো? হ্যাঁ ঠিক আছে, করি তো মালের ব্যবসা। মদ খামু না কি খামু? আমি যে আরো কত কিছু খামু রে আলিমা, জীবনে যে কত কিছু করমু। কি করবা তুমি? সব করবো, সব। দুনিয়ায় যত খারাপ কাম আছে আমি কিছু সব করবো। কেন তুমি খারাপ কাজ করবা কেন? দুনিয়াতে কি ভালো কাজের অভাব পড়ছে? টাকার লেগে সব পথে তো বাঁচতে পারলাম না। কয়টা জাল নোট আমার জীবনটা শেষ করে দিচ্ছে। কি শেষ করে দিছে? হ্যাঁ, কি শেষ করে দিছে? আমরা তো ভালোই আছি, ভালো খাইতাছি, ভালো পড়তাছি, কত সুখে আছি, কোনো অভাব নাই আমগো সংসারে। আলিমা,
তোমার যে আমি কত ভালোবাসি তুমি এটা বুঝো না। তোমার লেগে যে আমি কি কি করতে পারি তুমি এটা জানো না। আমরা মাইয়া মানুষ না, তোমাকে পোলাগো মতো এত কইয়া কইয়া ভালোবাসা প্রকাশ করি না। আমাকে ভালোবাসা থাই বুকের মধ্যে। কথাই আছে না, বুক ফাটে তো মুখ ফুটে না। আমিও তোমার অনেক ভালোবাসি। একটা আসে যাও। এই আসি আমি কতদিন দেখতে চাইছি, কিন্তু তুমি আসো না আলিমা। তোমার এই আসে খালি টাকার লেগে, খালি টাকার লেগে আলিমা, খালি টাকার লেগে। আরে খাটে উঠে ঘুমাও। কিসলু কিসলু ভাবি 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 কিসলু ভাই কই? ওই তো এই 20-25 মিনিট আগে বাইরে হয়ে গেছে। কেন, কোনো দরকার? না ভাবি, কোনো দরকার নাই, এমনি একটু আইছিলাম। আচ্ছা আমরা যাই তাই। দুরা ভাই চলো। যা, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছু হইব না, আমি তো আছি। আপনি আছেন মানে? বুঝবা না, পরে বুঝবা। যাই গে। সর্দার বিশ্বাস করেন, কালকে রাইতে আমি পুরা টালা ছিলাম। আমি বাইরে চিনতে পারি নাই। আমি বাইরে নেশার ভিতরে দিয়ে মনে করছি ফরমারতন। আপনি খেয়াল করেন চেহারাটা পুরা ফরমারতনের মতো না? ভাই বিশ্বাস করেন আমি আপনার চিন্তারই নেই ভাই। আমার ভাই কই যে কত বড় আমি আপনার গায়ে চিন না দিব ভাই, মাফ করে। ভাই রাগ করছেন ভাই, আমি আপনার মারছি না? মারেন নেন, মারেন মারেন ভাই, মারেন ভাই। ভাই মারছেন ভাই, শুনেন ভাই, আপনার মাল নিতে বসতে দেওয়া লাগবে না। আমি কথা দিতেছি, আমি আপনার বাসার সামনে গিয়ে মাল দিব ভাই। ভাই মাফ করে দেন সর্দার, বাইরে কোন একটু মাফ করে দিতে। সাকিব কি আর করবা, পোলাটা তো তোমার পা ধরে মাপ চাইলো, আরে মাফ করে দেও। আপনি বলছেন দেখতেস কিসলু, যেটা কইছস ওইটা জানি মাথায় থাকে। ভাবিস নি আমি খালি সভাপতির পোলা আবাসিকের, আমার নিজের একটা পরিচয় আছে। আমি কিন্তু আইসা কি এটা খালি মাথায় রাখিস তুই। সর্দার সালাম আলাইকুম। হন কিসলু, এই লাইনে ব্যবসা করবার হইলে মাথাটা ঠান্ডা রাখা লাগবো, সবার সাথে মিলজিল দিয়েই ব্যবসা করার লাগবো, বুঝছাস? সর্দার মাঝে মাঝে মাথা গরম করলেও ভালো কাম হয়। এখন খালি দেখেন আমি কিসলু এই আবাসিকের রাজকর্ম। আসি, আসসালামু আলাইকুম। আল্লাহ জানে রে, বাইরে কি মাইটটা এনে দিব। পঙ্গুতে নিব না ঢাকা মেডিকেলে নিব বুঝতাছি না রে। আর মেয়ে রাহো ভাই আহুক। ভাই তোমারে মারে নাই? না, নুরা তো কইলো আজকে নাকি তোমার আড্ডি গুড্ডি ভেঙে দিব, কিছুই তো করলো না। ঘটনা কি? মাপ চাইছি। তুমি মাপ চাইছো ভাই? হ চাইছি। কি কও? কিন্তু কেউ দেখে নাই। আমি জানতাম সকালবেলা নুরা আমারে খুঁজতে আমার বাসায় যাবে, এই কারণে আমি আগে গিয়ে সর্দারের গ্যারেজের পাশে খাড়া রয়েছি যে কখন নুরা বাইরে আর আমি চামেচি করে ঢুকে যাম। কে ভাই? আরে বেটা, আমি যে কালকে আবাসিকের সভাপতির পোলারে গাড়াইলাম এটা কিন্তু বস্তির সবাই দেখছে, কিন্তু আমি কিছু যে মাপ চাইছি ওইটা সর্দার ছাড়া আর কেউ দেখে না। ভাই মানে তো কিছু বুঝলাম না। আমি কিন্তু জানতাম সকালবেলা আমার আড্ডি গুড্ডি ছুটে লাগবে, এই কারণে আমি আগে গিয়ে সভাপতির পোলার পায়ে ধরলাম। পায়ে ধরি নাই, কিন্তু সর্দারে কইছে পায়ে ধরছে। আমি ওর রানে ধরে মাপ চাইছি, ওর আপনি আমার গালে দুইটা থাপড়ও দিছি যে ভাই মাফ করে দেন। আর এটা তো আমি শিওর আছিলাম যে আমি যদি নিজে থেকে গিয়ে ওর কাছে মাপ চাই ওই জায়গার কেউ আমার গায়ে হাত দিতে পারবো না।
ভাই ব্যাপারটা ভালো লাগছে ভাই, কোনো কোনো সময় মায়ের খাওয়ারছে মাপসা অনেক ভালো ভাই। এই ভালো কথা, ওই যে কামের কথা কইছিলাম ওটা কি করছিলি? হ্যাঁ ভাই করছি। আরে কি করছস? আইয়া দেখি কি করছস। চলেন চলাই দিইব না তুই কিন্তু ওই কামটা তাড়াতাড়ি করতে দিবি। আচ্ছা আলিমা, চিন্তা করছি। রে আলিমা, এটা খোলো খোলো, এই ওটাও খোলো। কিসে? চিন্তা করছি কি জানো, কালকে বাজার থেকে সব তোমার পছন্দের জিনিস বাজার করে নিয়ে আমি। ঘটনা কি? হঠাৎ করে আমার পছন্দের জিনিস নিয়ে বা কি কাহিনী কত? ওই যে তুমি যে গরুর মাংসটা রান্না করো না, ওই যে আলু দিয়া ঝোল, ইস কি যে মজা লাগে। আর ইলিশ মাছ সরিষার তেল দিয়া যে বাজো, সাথে শুকনা মরিচ, ইস মেলা দিন হয়েছে খাই না। হইছে, ডং করা লাগবো না। কালকে বাজারতে যাইয়া গরুর মাংস ইলিশ মাছ নিয়ে আইও, রান্না খাওয়া মানে আমার ভিডিও দিয়ে ডিস্টার্ব করো না। ঠিক আছে, তুমি ভিডিও দেখো, আমি তোমারে দিই। আপনি এইখানে দাঁড়াই রয়েছেন কেন? কিছু কইবেন? খিসলো নাই? হ্যাঁ আছে, আপনি দাঁড়ান, আমি ডাইকেল হইতেছি। যে এই গরম পড়ছে রে নুরা, কিছু কবি? শুনলাম ভাবির নাকি আজকে জন্মদিন, পার্টি টাটি দিবি না? আরে বেটা আসতে, হালিমা জানেই না যে আজকের জন্মদিন, সবাই ভুলে গেছে। চিন্তা করছি বড় লোক মতো আজকে সারপ্রাইজ দিব। তা দিস, কিন্তু রাইতে মাল টাল খাওয়াবি না? আরে ভাই রাইতে কেমনে ক? রাইতে আমি আর আলিমা একলগে কেক কাটুম না? কেক কাটবি নাকি বাল কাটবি তা আমার দেহার বিষয় না, আমার রাইতে মাল খাওয়াইতে যাব, নাইলে কিন্তু আমি ভাবিরে ভাবি। আরে হাসতে বেটা, তুই আসলে একটা মাথার চোখ। যা, রাইতে তো পারুম না, সন্ধ্যায় খাওয়া মনে। ঠিক আছে যাই গে। শোন আবার তোর লাগে আমার জরুরি কথা আছে, এদিকে গিভ অ্যান্ড টেক। ভাই আজকে তো ভাবির জন্মদিন, ভাবছিলাম তো কিসলু আজকে পার্টি মার্টি দিব, কিন্তু ভাই তো দেখা নাই। হ্যাঁ রে ভাই ভাই কই, হ্যাঁ আমাকে নুরা লগে মাল খাইতে গেছে। ভাই একটা সত্যি কথা কি ভাই জানো, নুরা হালারে না আমার কেন জানি ভালো লাগে না, ওটা দেখলে আমার কেমন জঙ্গলি জঙ্গলি লাগে। চুলগুলা দেখছো, আর চোখগুলা কেমন জানি নেশা করবো মতন ভিতরে ঢুকে গেছে গা, পাকাইতেই পারে না। ও একটা পাক্কা আন্টির পোলা। আবার এই দিনকে দেখলাম বস্তির ওই যে শাবনুর আছে না। কোন শাবনুর? আরে ভাই ওই যে ম্যাচ খাওয়াই শাবনুর। ও আচ্ছা শাবনুর। ওরা তো ভাই খাওয়া দাওয়ার প্ল্যান করতেছে। কিলা ভাই জানো, ওই রেগুলার দিয়ে যে ওই শাবনুরের ঘরে যায় কথা কয়। আচ্ছা যাক এগুলো এখন বাদ দে, এখন চল বাইরে যাই খুঁজি। চল চল ল চল উঠ। এলো তোমার ফোন। হ্যাঁ চাচা, পান খান। কিরে, আমি তো কোনো ঘটনাই বুঝলাম না। এত মজার মজার রান্না করে দাওয়াত খাওয়াইলি, ঘটনাটা কি একটু খুইলা কছে? বুঝছি, তুই কবি না। আচ্ছা তুমি কওছে, তোমার ঘটনা কি? আমি কেমনে কমু চাচা? হয়তো গতকাল রাইতে ঘরে আইলো, আইয়া আমারে কইলো আগামীকালকে বাজারে যাইয়া তোমার সব পছন্দের জিনিস কিনে আনবো। আমি তো জানি না কেন, তার উপর দিয়ে আপনারা দাওয়াত দিল। আরে আমারে তো একরকম জোর করে উঠে নিয়ে আইছে। এই কসে তো ঘটনা নাকি? মা মানে সর্দার আজকে আমার আলিমার জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, এটা তুই কি কস? আমারে আগে কবি না, তাইলে আমি কিছু একটা হাতে করে নিয়ে আইতাম।
এই যে দেখ আমি খালি হাতে চলে আইছি। আচ্ছা কোনো অসুবিধা নাই, আমি নূর আরে একটা ফোন দেই, দেখি ওর আমি একটা কেক নিয়ে আইতে কই। কিরে নুরার ফোন তোর কাছে, নুরা কই? নুরা কি করছ? মাইরা ফেলাইছি। কি? হ্যাঁ কি করছ তুই? নুরা কি করছিল জোরে মাইরা ফেলাইলি? আন্টির গুলাই আমার কাছে আমার বউরে চাই। নুরা তুই ভাই সত্যি সত্যি অনেক বড় উপকার করছিস। তুই কি চাস কর? যা সামো তাই দিবি? সত্যি? এক কিসলোর এক জবান, তুই কি চাস? তোর বোর্ডারে আমার দিয়া দে। আরে বেটা আমি কি মরে গেছি তুই আমার বউ নিবি? আমার বউটার আমি তোর কেমনে দিব? আমি আমার বউটার তো অনেক ভালোবাসি, তুই অন্য কিছু চা চা। না না কেসলো, তুই তো একটু আগে কইলি কেসলোর এক জবান। তোর বোর্ডারে না দেখলে আমার খুব ইচ্ছা করে, মনটা চায়, মনটা চায়। তুই এইটা তুই ভালোই করছস, আমি ওরে কইছিলাম সব জায়গায় মুখ দিতে নাই। আচ্ছা আমি এখন যাই। যাইবেন নুরা আমার কি উপকার করছে শুনবেন না? নুরা রে কয়টা জাল নোট আমার জীবনটা শেষ করে দিল। কিসলো আজকে তোর একটা সত্যি কথা কম, তোর মেলা উপকার হইব। কি কবি ক? না এমনিতে তো কমু না, কথাটা শুনলে যেহেতু তার উপকার হইব সেক্ষেত্রে তো তোর কাছে একটা জিনিস আমি চাইতেই পারি, তাই না? হ্যাঁ উপকার হইলে তোর আমি একটা জিনিস দিতে পারি। কি কবি ক? এই যে জাল নোট তোর কাছে কেমনে আইছে তুই জানোস? কেমনে? আবার বাজারের কোন আন্টির পোলায় আমারে বইরা দিল, আন্টির পোলারে যদি পাই টুকরা টুকরা করে আলাম। বাজারে কেউ তোর জাল নোট দেয় নাই, জাল নোট তোর কাছে কেমনে আইছে সেটা আমি জানি। কেমনে? সর্দার আর তোর বউ মিলা তোরে ভাসাইছে। আমার বউ আলিমা? হ্যাঁ পরশুদিন যেহেতু কিস্তির ডেট, তাহলে আমি একটা কাম করি, আবাসিকের আলমগীর বাইরে বললে ওর একটা বিয়ার কন্ট্যাক্ট পাওয়া দিই। বিয়ার কন্ট্রাক্ট কিসলুরে দিলে কি হইব? কন্ট্যাক্ট পাইলে কিস্লু বাজারে যাইব, মেলা বাজার সদাই, বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করব, বিভিন্ন দোকানের সাথে লেনদেন করব, কেরা কত টাকা দিল, ও কারে কত টাকা দিল, এত কিছু কিস্লু খেয়াল থাকবো না। যেহেতু তোমার করে পরশুদিন কিস্তির ডেট, কাজে রাইতে এসে তোমার কিস্তির টাকা দিব, তাই না? তাইলে ওই টাকা তোমার কাছে রাইখা দিয়ে তুমি কিছু জাল টাকা কিস্তি আলাদা দিয়ে দিলা। জাল টাকা আমি পাবো কই? আরে এটা তুমি চিন্তা করো না, আমি নূর আরা দিয়া কিছু জাল টাকা তোমার কাছে পাঠাইয়া দেবনি। আচ্ছা ঠিক আছে তাইলে। বাকি ব্যবস্থাটা আপনিই করবেন, শেষ ব্যবস্থাটা না হয় আমি করি। সর্দার আপনারা বলছিলেন মানুষের দেওয়ালে পিঠ ঠিক হয়ে গেলে
মানুষ প্রতিবাদ করে। মাইসের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ প্রতিবাদ করে। তুই এইটা দিয়ে প্রতিবাদ করবি। কিন্তু আমার তো খালি পিঠ না, মাথা পুটি পাও সব ঠিক গেছে। আমার তো খালি প্রতিবাদ করলে চলবো না, আমার কিসলু আমার মাফ করে দাও কিসলু, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। তুমি যদি ভুল করতে আলিমা, আমি তোমারে মাফ করে দিতাম, কিন্তু তুমি যেটা করছো এটা ভুল না, এটা পাপ। আর পাপের কোনো ক্ষমা হয় না, পাপের প্রায়শ্চিত্ত। আরে তোমরা মাইয়া মানুষ, টাকারে যতটা ভালোবাসো তার 10 ভাগের 1 ভাগ ভালো যদি কোনো পুরুষে বাসতা, তাইলে পুরুষ দিন শেষে কইতে পারতো আমারও কেউ ভালোবাসে। কিসলু আমি তোমার অনেক ভালোবাসি কিসলু। শোনো শোনো, আমরা এই জায়গা থেকে না অনেক দূরে চলে যাই, আমরা গ্রামে চলে যাই, আমাকে কেউ খুঁজে পাই। তুমি তুমি আজকের পর থেকে সৎ পথে কামাই করবা। শোনো আমি তোমার অনেক ভালোবাসি কিসলু। মাইয়া মানুষের আর একটা প্রধান অস্ত্র হইল এই চোখের বাণী। সেটা কোনো পুরুষ সহ্য করতে পারে না। আরে তোমাকে চোখের বাণী যাতে না পড়ে এর জন্য একটা পুরুষ যে কতটা কষ্ট করতে পারে সেটা তোমরা বুঝো না। তোমাকে যদি কোনো পুরুষ একটা পৃথিবী আইনা দেয় তারপরে তোমরা কইবা আরে কি এমন করছো, একটা পৃথিবী তো দিছো, 4টা তো দিতে পারলা না। এই পৃথিবীটা হইলো টাকার গোলাম, যার কাছে টাকা আছে পৃথিবীটা তার পকেটে, আর যার কাছে টাকা নাই হ্যাঁ পৃথিবীর পকেটে। আলিমা তুমি আমাকে ক্ষমা করে দিও। পুরুষে কেউ ভালোবাসে না, পুরুষ হলে চাহিদার মেশিন, মেটাইতে পারলে বেশ, আর না মেটাইতে পারলে শেষ।